সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই যে মাশরুম কাটবো, আমার ভীষণ পছন্দের, শুধু আমার নয় আমার হাজব্যান্ডেরও, দুজন ভীষণ ভালোবাসি মাশরুম খেতে। সপ্তাহে একদিন তো বাড়িতে মাশরুম হবেই। গতকাল এনেছিল, আজকের এই যে রান্না করব। প্রথমে কেটে নিচ্ছি, বটাটাকে ছাড়িয়ে এইভাবে 4 টুকরো করে কেটে নেব। আমাদের অনেকেই জিজ্ঞাসা করে যে তোমরা প্রতিদিন নিরামিষ কী খাও? সবাই জানে নিরামিষ মানেই পনির, নিউট্রিলা, কিন্তু সত্যি বলছি আমি একদম ভালোবাসি না। খাই ঠিক আছে, কিন্তু এতটা পছন্দের নয়। কিন্তু সমস্ত শাকসবজি খাই আমি। এখনকার মায়েরা বলে যে বাচ্চা কাচ্চা শাকসবজি খেতে চায় না, কিন্তু খাওয়াবেন শাকসবজি। প্রথমে বটাটাকে ছাড়িয়ে এইভাবে 4 টুকরো করে কেটে নেব। তারপরে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে সমস্ত মশলা, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে প্রায় রাখবো আধ ঘন্টা 45 মিনিট। তারপরে রান্না করব। মাশরুমটাকে অনেকভাবেই রান্না করা যায়। আলু দিয়ে ঝোল বানাই, কাজু বাদাম, বাটার এইসব দিয়েও রান্না করি, কিন্তু সবসময় তো রিচ খাওয়াটা ঠিক নয়। আজকে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে রান্না করব, শেয়ার করব সবার সঙ্গে। মাশরুমটাকে ধুয়ে নিয়েছি, উপর থেকে লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, লবণ, একটু মিষ্টি দিলাম, আর উপর থেকে সর্ষের তেল দিয়ে মেখে রাখবো। আজকে রান্না করব কলমি শাক ভাজা করব, শুক্তো বানাবো সজনে ডাঁটা, আলু আর বেগুন দিয়ে। আর এই যে মিষ্টি আলু আর আম দিয়ে চাটনি বানাবো। মাশরুম রান্না করব, মাশরুমটাকে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব ভিজিয়ে রেখেছি, বেটে নেব। শাক ভাজা হয়ে গেছে, শুক্তোও হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিয়েছি, এপাশে আমের চাটনি হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, ওপর থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম। মশলাটা কষাতে থাকবো। এবারে ওপর থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না করব। রান্না করে স্নান টান করে নিয়েছি, এই যে পুজো করব। আজকের এই গাছে 2টো জবা ফুল ফুটেছে, কত সুন্দর দেখতে ফুলগুলো। এই গাছগুলো সব ছাদে ছিল, এত রোদ আর গরম, ভাগ্যিস নিচে নামিয়েছিলাম। ওই যে কয়েকদিন আগে পাম্পটা খারাপ হয়ে গেছিলো, তখন জলের এত অসুবিধা হচ্ছিল, ওই জন্য সব নিচে নামিয়েছি। আর পাশে বড় বড় গাছের জন্য একটু ছাওয়া পাচ্ছে গাছগুলো, আর দুবেলা তো জল দিচ্ছি, এই জন্য গাছগুলো খুব সুন্দর আছে। ছাদে থাকলে গাছগুলো একদম রোদে শুকনো হয়ে যেত। আর কত রকমের জবা ফুল ফুটছে প্রতিদিন। ফুলগুলো সত্যি কি সুন্দর দেখতে ফুলগুলো। আমরা আজকে নিচে খাওয়া দাওয়া করব বলে এই যে আসন পেতেছি, রানী এসে বসে গেছে। আপনাদের কার কার বাড়িতে পোষ্যরা এরকম করে কমেন্ট করে জানাবেন। সবাই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। রানীর খাওয়া দাওয়া হয়ে গেছে, রানীর গামলায় যে এখানে খেটে দিয়েছে, এই যে এখানে বসে আছে। সবাইকে বলো রানী সবাই খুব ভালো থাকবেন। সবাইকে টাটা।